আমরা তো বৈধ কাজ করতেছি, এখানে তো অবৈধ কিছু নেই। প্রশাসনের তো এখানের অনুমতির কিছু না, এটা হলো আমাদের নিজস্ব একটা প্রজেক্ট। আমি এখন রয়েছি টাঙ্গাইলের কালিহাতীর নিউ ধলেশ্বরী নদীর জোগাড়চর পয়েন্টে। আপনারা আমার পিছনে দেখতেই পাচ্ছেন যে দেদারচে কাটা হচ্ছে মাটি, নদীর পার কাটা হচ্ছে, পাশাপাশি নদীতে বাংলা ডেজার বসিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। এতে হুমকির মুখে পড়ছে স্থানীয় জনপদ এবং ভাঙছে তীর। প্রতি বছর বন্যায় ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ। কিন্তু এই যে প্রকাশ্যে যারা এই মাটি উত্তোলন করছেন প্রভাবশালী মহল, তারা কারা সে বিষয়টি আমরা জানার চেষ্টা করব। পাশাপাশি প্রশাসন দিনে দুপুরে এই যে কার্যক্রমগুলি চলছে, প্রশাসন কি ভূমিকা পালন করছে সে বিষয়ে জানার চেষ্টা করব। কার জায়গা মুরব্বী? এটা তো আনিস সিদ্দিকের জায়গা। আনিস সিদ্দিকীটাকে? এটা লতিফ সিদ্দিকের ছেলে আনিস সিদ্দিক। উনি এটা কাটাচ্ছেন? হ্যাঁ, ইনি কাটাই, ইনি তার জায়গা হেঁটে কাটাইতেছে। স্থানীয়দের সাথে আমরা কথা বলে যতটুকু জানতে পেরেছি, তারা বলছেন যে আনিস সিদ্দিকী নামের এক ব্যক্তি তার জমি থেকে এই মাটিগুলো কাটছেন। আনিস সিদ্দিকী কে বা তার সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করব। যোগাযোগ করতে পারলে সে বিষয়ে তার যে সপক্ষের বক্তব্য সেটুকু তুলে ধরার চেষ্টা করব। তবে এখন যারা এখানে ঘাট পরিচালনা করছেন তারা বা অন্য যারা রয়েছেন তারা কেউই এ বিষয়ে মুখ খুলতে নারাজ। একটু বলবেন যে এই ঘাটটা কিভাবে চলছে, কারা কিভাবে চালাচ্ছে, আপনারা কিভাবে মাটি কাটছেন? আমরা ওইভাবে কিছু জানি না, আমরা জাস্ট এখানে ডিউটি করছি এইটুকু। ডিউটি দিছে 10টা ডিউটি। কে বা কারা আপনাকে ডিউটি দিয়েছে? ডিউটি দিছে এরকম তো না, ভাবে তো ওইভাবে আমরা এখানে ডিউটি করছি আর কি। যে বালুটা মূল্য আমরা সেটাই যাচ্ছে রাখি। কত মূল্য বা কি অবস্থা? একটা 10 টাকার যে গাড়িগুলো থাকে ওইটার একটা বালুর মূল্য হচ্ছে 4500 টাকা। আর হচ্ছে ওই যে টিসি গাড়িগুলো যে বলে ওই যে 6 টাকা, ওইগুলোর দাম হচ্ছে 3500 টাকা। আমি এখন রয়েছি টাঙ্গাইলের কালিহাতীর নিউ ধলেশ্বরী নদীর আরেকটি বালু স্পটে। এই আমার পিছনে যে বালুর পাহাড়টি দেখছেন, এই বালুঘাটের মালিক সাবেক ইউপি চেয়ারম্যান হযরত আলী। এখানে দিনে দুপুরে দেদারছে বিক্রি হচ্ছে বালু। এই 10,000, 12,000, 15,000 এরকম। কারা আপনাকে নিয়োগ দিয়েছে আপনাদেরকে? তা তো দিন না আমি। তাহলে কিভাবে আসলেন? কার কথা? আমার গাড়ি পাঠাই দিছে, অমুক জায়গায় গাড়ি নামবো, গাড়ি এসে নামাই দিয়ে থেকে গেছে, কাউন্টারের লোক আছে, ওরা চালাইতে গেছে, আমি চালাইতেছি। এমনি কোনো সমস্যার মধ্যে পড়েন নাই যে প্রশাসনের সমস্যা বা কেউ এসে বন্ধ করতে বলে নাই বা এরকম কোনো কিছু বলেছে আপনাদেরকে? না, আমাদের এইরকম কথা বলে না, ওই জায়গায় কথা বলে ওই জায়গা থেকে মিট করে, আমাদের কোনো বেজাল বেজাল। যারা এখানে বেকু চালাচ্ছেন তাদের কাছ থেকে জানার জন্য যে এটি তাদেরকে কে নিয়োগ দিয়েছেন, তারা বলছেন যে মালিক তাদেরকে যেভাবে বলেছে তারা সেভাবে কাজ করছেন। আমরা যদি স্পটে আপনাদের একটু দেখাই, এই যে গভীরতা যদি দেখাই, যে এখানে যে মাটি কাটা হচ্ছে তার উপরেই তামাক চাষ করা হয়েছে, সেই বিষয়গুলো যে একটু আপনাদেরকে দেখায় যে কতটুকু গভীর করে এখান থেকে মাটি কাটা হচ্ছে। এই চিত্র শুধুমাত্র যে জোগাড়চর পয়েন্ট তা নয়, এই কালিহাতীর যে নিউ ধলেশ্বরীর পূর্ব এবং পশ্চিম পাড়ের সর্বত্রই একই রকমের চিত্র বিরাজ করছে এবং দিনে দুপুরেই এ ধরনের কার্যক্রম চলছে। আমরা চেষ্টা করব অন্যান্য যে স্পটগুলি রয়েছে সেগুলোকেও আপনাদেরকে দেখানোর জন্য। আমি এখন যে স্পটটিতে রয়েছি এটি নিউ ধলেশ্বরী নদীরই আরেকটি স্পট, থানাঘাট নামে পরিচিত। এই ঘাটটি পরিচালনা করেন উপজেলা ছাত্র দলের সহসভাপতি সুলাইমান আকন্দ। তবে তাকে এখানে পাওয়া যায়নি। তার যারা কর্তৃপক্ষ রয়েছেন তারা বলছেন যে তারা এই বালুগুলি সিরাজগঞ্জ থেকে কিনে নিয়ে এসে এখানে স্তূপ করে তারপর বিক্রি করেন। এর যে বিপরীতে তাদের যে ডকুমেন্টস বা পরিবেশ অধিদপ্তরের যে ধরনের কাগজপত্র থাকার দরকার সে বিষয়ে তারা সেটি দেখাতে পারেননি। তবে তারা বলছেন তারা বৈধভাবেই এই বালু ব্যবসা পরিচালনা করেন। আমরা তো বৈধ কাজ করতেছি, এখানে তো অবৈধ কিছু নেই। প্রশাসনের তো এখানের অনুমতির কিছু না, এটা হলো আমাদের নিজস্ব একটা প্রজেক্ট। প্রজেক্টের নাম ম্যাজেস্টিক হোল্ডিংস লিমিটেড। এটা একান্তই আমাদের নিজস্ব প্রপার্টি, ঠিক আছে? এই প্রপার্টির ভিতরে আমরা প্রপার্টির ডেভেলপমেন্টের কাজ করতেছি। আমি তো বলছি যে এটা নদীই না, আমি আইন কেন বলবো, এটা আমাদের একবারে টোটালি আমাদের নিজস্ব প্রপার্টি। আমি এখন যে স্পটটিতে রয়েছি এটিও টাঙ্গাইলের কালিহাতীর নিউ ধলেশ্বরীর থানাঘাট নামে পরিচিত। এই যে পিছনে বালুর যে স্তূপটি দেখছেন এটি মালিক আব্দুল হাই নামের সাবেক ইউপি চেয়ারম্যান। তবে এই ঘাটে আমরা এসে কোনো লোকজন বা এই ঘাট যারা পরিচালনা করেন তাদের কাউকেই আমরা পাইনি। এইখানে যে ব্যবসা পরিচালনা করছেন সেটির জন্য কি কোনো মানে ওই ধরনের কোনো অনুমতিপত্র বা সেরকম কিছু আছে কিনা, বা এটি কে, এই ঘাটের মালিক কে? আমার জানা নাই। এই ঘাটের মালিক আব্দুল বাসেত আকন্দ। বিএনপি যুবদলের কালিহাতী উপজেলা যুবদলে হচ্ছে সহসভাপতি। 5,000 টাকা করে প্রতি গাড়ি বিক্রি আর কি। আমাদের হচ্ছে সিরাজগঞ্জ একটা বালু মহল আছে, সাত্তার কমিশনার হাজি আব্দুল সাত্তার কমিশন, উনি হচ্ছে উপর থেকে অনুমতি নেয়, অনুমতি নিয়ে
ওই জায়গা থেকে আমরা হচ্ছে বালু কিনে আনি এই জায়গায় আমরা স্টক করে এই জায়গা থেকে আমরা টাক দিয়ে বিক্রি করি। এছাড়াও এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত 14 কিলোমিটার অংশে আরও 4টি বালুর স্পট আমরা পেয়েছি। করিম, ওয়াসিম, সোহেল, নজরুল ও আলিম চেয়ারম্যান নামের এই ব্যক্তিরা এখানে বালু ব্যবসা পরিচালনা করে আসছে। তবে এসব বিষয়ে টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হকের সাথে মোবাইলে ও টেক্সের মাধ্যমে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি সাড়া দেননি। আর স্থানীয়রা এসব বালু ব্যবসার প্রতিকার চেয়েছেন। সোহেল তালুকদার, ডিবিসি নিউজ, টাঙ্গাইল।